মালাকুল মাউতকে বলবে, হে মালাকুল মাউত, তোমার জানটা তুমি নিজে কবজ করো। আল্লাহু আকবার বলেন। কিতাব সাক্ষী দেয়, মালাকুল মাউত আল্লাহর হুকুম পালনের জন্য প্রস্তুত। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে গিয়ে এত জোরে চিৎকার দিবে, এত জোরে চিৎকার দিবে, আল্লাহর নবী বলেন এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে ভূমিকম্পের দরকার ছিল না, এই চিৎকারেই মানুষ বেহুশ হয়ে জমিনে পড়ে যেত। আল্লাহু আকবার বলে। এত জোরে বিকট আওয়াজে চিৎকার দিবে মালাকুল মউত। তার জীবন শেষ, ডিউটি শেষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিনকে ডাক দিয়ে বলবে, ইয়া আরদ, এ জমিন, আইনা কুসুরুকে, তোমার জমিনের মধ্যে, তোমার এই পৃথিবীর মধ্যে যে বড় বড় দালান কোঠাগুলো ছিল, রাজপ্রাসাদগুলো যে ছিল, ওই রাজপ্রাসাদগুলো আজকে কোথায়? একটা ডাক দেয়া বলবে, রাজপ্রাসাদগুলো আজকে কোথায়? কোন আওয়াজ আসবে না। আল্লাহু আকবার বলেন। কোন আওয়াজ আসবে? কেউ থাকবে? কোন আওয়াজ নাই। আইনা আশজারুকে, তোমার এই পৃথিবীর মধ্যে বড় বড় গাছ ছিল, ওই গাছগুলা কোথায়? আজকে কেউ নাই, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই। আল্লাহু আকবার বলেন। আমার রব এবার কালামে হাকিমের মধ্যে এসেছেন। আমার রব বলবে, ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার রব বলবে আজকে রাজত্ব কার? কথা বলেন, রাজত্ব কার? কেউ তো নাই। আমার আল্লাহ বলে আজকে রাজত্ব কার? আল্লাহু আকবার বলেন। জবাব আসবে, সকল রু জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র আজকে কার? লিল্লাহ। কার আজকে? আজকে আল্লাহর রাজত্ব চলবে, আর কোনো রাজত্ব চলবে না গোটা পৃথিবীতে। একমাত্র যার রাজত্ব এখনো আছে, যার রাজত্ব ছিল, যার রাজত্ব পৃথিবী ধ্বংস হওয়ার পরেও থাকবে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, সাহাবীরা রে শুনে রাখো, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, ফারতাউ, সাহাবীরা রে ওই জান্নাতের বাগানের ফল তোমরা সংগ্রহ করো। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, বলেন কিসের বাগান? সারা জীবন তো শুনছেন এই মাহফিল হলো জান্নাতের বাগান। আজকে দলিল নিয়ে যান, জামে তিরমিজি শরীফের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে, আল্লাহর নবীজি বলেন জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে জান্নাতি পাকা ফলগুলো তোমরা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা মান রিয়াদিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? জান্নাতের বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় ফল নেওয়ার কথা বলেছেন, জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহর হাবিব বলেন, হিলাকুজ যিকরি, যেখানে আল্লাহ পাকের জিকির করা হয়, ওই মজলিসটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। নবীজির হাদিস মোতাবেক এটা কিসের বাগান? কথা বলেন, কিসের বাগান? তাহলে একটু জিকির করা দরকার আছে না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, জোড়াইতাম মনের জ্বালা। লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে সময় সংক্ষেপ, কোনো দিকেই ভূমিকা নেওয়া যাচ্ছে না, ওইভাবে বলা যাচ্ছে না। সংক্ষিপ্ত আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব, যেগুলো আমাদের জীবনে, বাস্তব জীবনে প্রয়োজন। আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজারার্থে দারাজ কণ্ঠে একবার পড়ে আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করছি তার প্যারা নবী রসুল আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন নবীজির কদমে পাকে। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিগার উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং উপবিষ্ট আছেন আমার বাবাজান এবং হযরতে উলামায়ে কেরাম উপস্থিত আছেন যারা আলোচনা করবেন। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব থেকে তোমাকে কে গাফেল করে রেখেছে? যে রব তোমাকে এই পৃথিবীতে এত সুন্দর করে পাঠালেন তার ইবাদত করার জন্য, তার ইবাদত ছেড়ে দিয়ে তোমরা চারদিকে মগ্ন হয়ে আছো, দুনিয়ার রং তামাশায় পড়ে আছো। আল্লাহ নবীজির হাদিস সাক্ষী দেয়, কবরে যেই মানুষগুলা শুয়ে আছে ওই মানুষগুলা আমাদের মতো স্বাভাবিক নয়, বড় কষ্টের মধ্যে আছে অনেকে। আবার অনেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ফেরাশ বিছানা বিছিয়ে দিছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল মাইয়িতু কাল গারিক, কবরের মানুষগুলা ওই যে একটা বাচ্চা পানির মধ্যে পড়ে গেলে হাবুডুবু খায়, একবার পানির নিচে যায় আর একবার পানির উপরে ওঠে, বড় কষ্টে আছে। একজন মানুষ যখন তাকে টান দিয়ে তুলে ফেলে তখন ওই বাচ্চাটা তার জীবনটা ফিরে পায়। তদ্রূপ কবরের মানুষগুলো তার জীবনটা এমনভাবে অতিবাহিত করছে, এই কবরের জীবনটা অতিবাহিত করছে। ওই মানুষটা যখন বিপদে পড়ে যায়, তদ্রূপ দুনিয়ার মানুষ যখন তার জন্য ইসালে সওয়াব করে, নেক কাজ করে, তার নামে যখন সাদাকা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার কবরের মধ্যে নাজাতের ব্যবস্থা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ির নাম কি বলেন না? আসল বাড়ির নাম কি? এই বাড়ি কি আমাদের আসল বাড়ি? কেউ আছে আজ থেকে 20-30 বছর আগে আমার দাদা ছিল, আজকে কি আছে? যার নামে মাহফিল হচ্ছে হযরত আয়েত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রায় 100 বছর আগে পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। আজকে ওনার নামে এই ফাতিহা হচ্ছে, ওরুস হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ থাকবো না। এজন্য মালিক বলছে, বান্দা কোন দিকে তাকায় আছো? এই বান্দা দুনিয়ার দিকে মুখ করে তুমি আমাকে ভুলে গিয়েছো। আমি রব তোমাকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, আমার ইবাদত ছেড়ে দিয়ে তুমি এই দুনিয়ার পেছনে ঘুরছো। এই দুনিয়া একদিন থাকবে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে, ওয়ান্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই কিয়ামত আসবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা বলেন, আছে কোনো সন্দেহ আছে? কিয়ামত অবশ্যই আসবে, সব কিছু ধূলিসাৎ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, এই যে আকাশ দেখতেছেন বিশাল আকাশ, একটা খুঁটিও দেখা যায় না। একটু মনোযোগ দেন, একটা খুঁটিও দেখা যায় না। আমার আল্লাহ বলে এই আকাশটা একদিন ফেটে চৌচির হয়ে যাবে। কি করবে? ফেটে যাবে। বলেন কি করবে? আকাশটা ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এই যে আকাশের মধ্যে সুন্দর নক্ষত্রগুলো দেখছেন, সুন্দর তারকারাজিগুলো দেখছেন, এই তারকাগুলো একদিন এদিক থেকে এদিক ছোটাফেটা করবে, এলোমেলো হয়ে যাবে, এত সুন্দরভাবে গুছালো থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এই যে সমুদ্র দেখতেছেন, বড় বড় সমুদ্র দেখতেছেন, আটলান্টিক মহাসাগরের নাম আপনারা শুনেছেন? শুনছেন না? একটু মনোযোগ দেন। আটলান্টিক মহাসাগর নাম শুনছেন? যার গভীরতা কত জানেন? 28,675 ফুট গভীরতা আবিষ্কার করেছে বিজ্ঞান। তার চেয়েও বেশি হতে পারে, সবচেয়ে গভীরতা এটা আবিষ্কার করেছে।
মাউন্ট এভারেস্ট নাম শুনেছেন না? পর্বতমালা যেটাকে মানুষ আবিষ্কার করেছে, এটারও প্রায় হাই হচ্ছে এরকম 28,000 প্লাস। এত বিশাল কিছু, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহু আকবার বলেন। এমন জোরে ঝাঁকুনি দিবে, পৃথিবীর সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে বাঁশি নিয়ে। কিতাব সাক্ষী দেয়, আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম এই মুহূর্তে কিতাব সাক্ষী দেয়, এই বিহুবল বাঁশি নিয়ে এখনো আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে বাঁশি নিয়ে। আল্লাহু আকবার বলেন। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর 4 জন বিশিষ্ট ফেরেশতার মধ্যে একজন, যিনি সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহ হুকুম করবেন তো ফুৎকার দিবে, এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আর কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বর্ণনা দিতে গিয়ে বলেন, পৃথিবীর মানুষদের অবস্থা কি হবে। সেই দিন মানুষেরা চারদিকে ছোটাছুটি করতে থাকবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন যেই মা তার সন্তানকে দুধ পান করাচ্ছিল, ওই সন্তানটাকে মা বড় আদর করে, ওই সন্তান রেখে মা মার্কেটে যায় না, ওই সন্তানকে ছোট রেখে একা একা কোথাও যায় না, সন্তানের কথা বারবার স্মরণ করে। কারণ সন্তান একটু পরে খিদা লেগে যাবে, মা দুধ পান করাবে। আমার আল্লাহ বলে, যখন ভূমিকম্প হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, মা যে সন্তানকে দুধ পান করাচ্ছিল, সঙ্গে সঙ্গে মা একটা দৌড় দিবে, সন্তানকে পালাইয়া। সন্তানের কথা আর মনে থাকবে না। বলেন আল্লাহু আকবার। এটা কি সাধারণ কথা? দুধ পান করায় মা, ভূমিকম্পের কারণে মা একটা দৌড় দিবে, সন্তানকে ফালায়, আর সন্তানের কথা খেয়াল থাকবে না। আল্লাহু আকবার বলেন। সেই দিন আসবে, কোনো সন্দেহ নাই। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন যেই মায়ের গর্ভে সন্তান ছিল, ওই সন্তানটা হতে পারে 8 মাসের গর্ভ, হতে পারে 7 মাস, 6 মাস, 5 মাস, 4 মাস। আল্লাহর কোরআন বলে, সেই দিন মা এত জোরে একটা দৌড় দিবে, সঙ্গে সঙ্গে মায়ের পেট থেকে গর্ভপাত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কার কথা? কথা বলেন, কার কথা? ওই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই যে পাহাড় পর্বত সব কিছু দেখতেছেন, সব কিছু একদিন ধূলিসাৎ হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাতের তাফসীর দেখলাম, সেখানে লেখা হয়েছে, মুফাসসিররা লিখেছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। এই যে বিহার, বিহার মানে সাগর, সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর বলেন, আর আমাদের গুমতি নদী বলেন, মেঘনা নদী বলেন। সেই দিন আল্লাহর কোরআন সাক্ষী দেয়, এই সাগরটা মাঝখান দিয়ে চৌচির হয়ে যাবে, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফাটল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন মহাসাগরটা তলদেশ দিয়ে ফেটে যাবে, চৌচির করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করবেন, মহাসাগরটা তলদেশ দিয়ে যখন ফেটে যাবে, তখন এই পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো ওই ফাটল দিয়ে নিচের দিকে যেতে থাকবে। আর ওই মাটির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের লাভা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মাটির নিচে আগুনের লাভা। এখনো মাটি করলে অনেক সময় দোয়া বের হয় না, মাটির নিচে অনেক গরম আছে। আল্লাহ কিতাব সাক্ষী দেয়, ওই মাটির নিচে আগুনের লাভা আছে। বলেন কি আছে? লাভা বুঝেন না? এই যে আগুন আপনারা চুলার মধ্যে দিলে এরকম একটা হিট আছে না? কথা বলেন, আছে না নাই? সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, সাগর মহাসাগরের তলদেশ দিয়ে ফেটে যাবে, এটার নিচ দিয়ে পানিটা প্রবাহিত হতে থাকবে। আগুনের লাভার মধ্যে গিয়ে যখন লেগে যাবে, তখন লাগার সাথে সাথে প্রাথমিক অবস্থায় 2টা অবস্থা তৈরি হবে। 1 নাম্বার হলো, ওই পানিটার সাথে আগুনটা লাগার সাথে, লাভাটা লাগার সাথে সাথে অক্সিজেন এবং হাইড্রোজেন তৈরি হবে। পড়েন সুবহানাল্লাহ। অক্সিজেন যে আগুন জ্বালাতে সাহায্য করে, যারা বিজ্ঞান পড়েন,
অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, আর হাইড্রোজেন যে নিজে জলে থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তপ্ত করে দিবেন সেই দিন। এটা সাধারণ কোনো দিন নয়। মায়েরা এমন জোরে দৌড় দিবে, গর্ভপাত হয়ে যাবে। আমার আল্লাহ আরো বলেন, ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো এমনভাবে এলোমেলোভাবে দৌড়তে থাকবে, সেই দিন মনে হবে মানুষগুলা মনে হয় নেশা করে আছে। মানুষ নেশা করলে দেখেন না এদিক সেদিক ডুলে, আছে না নাই? নেশায় দৌড়ে ফেলাইলে আর উপায় নাই, এদিক সেদিক ঢুলাফেলা করে। সেই দিন মানুষেরা দেখবে কিছু কিছু মানুষ দৌড়তেছে আর নেশাগ্রস্ত মানুষের মতো গালে ডুলতেছে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে সেই দিন দেখা যাবে মনে হয় তারা নেশাগ্রস্ত। আমার আল্লাহ বলে, ওয়ামা হুম বিসুকারা, তারা আসলে নেশাগ্রস্ত নয়, নেশাগ্রস্ত নয়। ভূমিকম্পের কারণে জমিন এত জোরে ঝাঁকুনি দিবে, সেই দিন তারা ভীত সন্তুষ্ট হয়ে চারদিকে নেশাগ্রস্ত মানুষের মতো দৌড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। ولكن عذاب الله شديد, আল্লাহর আযাব কি শক্ত না নরম? কথা বলেন, শক্ত না নরম? আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাব সহ্য করার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহু আকবার বলেন। সেই দিন সাধারণ কোনো জায়গা নয়, গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষগুলা সব কিছু একের পর এক ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে মানুষের জান কবজ, শুধু মানুষ নয় জিন জাতি আছে না নাই? জিন আছে না নাই? বিশ্বাস আসেনি? কেউ বিশ্বাস না করলে সে মুমিন হতে পারবে না, কারণ আল্লাহ কোরআনে জিনের কথা বলেছেন, পড়েন সুবহানাল্লাহ। সেই দিন জিন জাতিদেরকেও ধ্বংস করা হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ মালাকাল মউত, গোটা পৃথিবীর জিন জাতিকে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার বলেন। ধ্বংস করে দিবে। আল্লাহ বলবে মানব জাতিকে ধ্বংস করে দাও। ধ্বংস করে দেওয়া হবে, অনেক বড় আলোচনা, সময় সংক্ষেপ। মানব জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। সেই দিন সর্বশেষ বলা হবে ফেরেশতাদেরকেও ধ্বংস করে দাও। একের পরে এক সমস্ত ফেরেশতাদের জান কবজ করবে আজরাইল আলাইহিস সালাম। সর্বশেষ আজরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলবে, আমার মালিক, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এ মালাকুল মাউত ফেরেশতা, জান কবজের ফেরেশতা, আর কে আছে আমি মালিককে বলো। তখন মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক আমি আছি আর আপনি আছেন। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত আছে আর মালাকুল মউত আছে আর কে? আমার মালিক আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ থাকবে না? আল্লাহ ছিল, আছে, থাকবে। আল্লাহু আকবার বলেন। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে সব একদিন শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, ফান হয়ে যাবে, কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র যিনি থাকবেন তিনি কে? একমাত্র আমাদের রবের জাত জালালিয়ত থাকবেন, আমার রবের জাত থাকবেন, আর কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। মালাকুল মউতকে ডাক দিয়া বলবে, ও মালাকুল মউত বলো দেখি আর কে আছে? মালাকুল মউত বলো দেখি আর কে আছে? মালাকুল মউত বলবেন, আর কেউ নাই, আর কেউ নাই, আমি আছি আর আপনি আছেন। আমার আল্লাহ বলবে, মালাকুল মউত রে, জীবনে অনেক জান কবজ করেছো, এবার তোমার ডিউটি শেষ করো, তোমার জানটা তুমি কবজ করে দাও। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত নিজেও মরতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কি আর কেউ থাকবে? মালাকুল মউতকে বলবে, এ মালাকুল মউত, তোমার জানটা তুমি নিজে কবজ করো। আল্লাহু আকবার বলেন। কিতাব সাক্ষী দেয়, মালাকুল মউত আল্লাহর হুকুম পালনের জন্য প্রস্তুত। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে গিয়ে এত জোরে চিৎকার দিবে,
এত জোরে চিৎকার দিবে। আল্লাহর নবী বলেন এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে ভূমিকম্পের দরকার ছিল না, এই চিৎকারেই মানুষ বেহুশ হয়ে জমিনে পড়ে যেত। আল্লাহু আকবার বলে। এত জোরে বিকট আওয়াজে চিৎকার দিবে মালাকুল মউত। তার জীবন শেষ, ডিউটি শেষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিনকে ডাক দিয়ে বলবে, ইয়া আরদ, এ জমিন, আইনা কুসুরুকে, তোমার জমিনের মধ্যে, তোমার এই পৃথিবীর মধ্যে যে বড় বড় দালান কোঠাগুলো ছিল, রাজপ্রাসাদগুলো যে ছিল, ওই রাজপ্রাসাদগুলো আজকে কোথায়? একটা ডাক দেয়া বলবে, রাজপ্রাসাদগুলো আজকে কোথায়? কোনো আওয়াজ আসবে না। আল্লাহু আকবার বলেন। কোনো আওয়াজ আসবে? কেউ থাকবে? কোনো আওয়াজ নাই। আইনা আশজারুকে, তোমার এই পৃথিবীর মধ্যে বড় বড় গাছ ছিল, ওই গাছগুলা কোথায়? আজকে কেউ নাই, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই। আল্লাহু আকবার বলেন। আমার রব এবার কালামে হাকিমের মধ্যে এসেছেন। আমার রব বলবে, ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার রব বলবে আজকে রাজত্ব কার? কথা বলেন, রাজত্ব কার? কেউ তো নাই। আমার আল্লাহ বলে আজকে রাজত্ব কার? আল্লাহু আকবার বলেন। জবাব আসবে, সকল রু জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র আজকে কার? লিল্লাহ। কার আজকে? আজকে আল্লাহ রাজত্ব চলবে, আর কোনো রাজত্ব চলবে না গোটা পৃথিবীতে। একমাত্র যার রাজত্ব এখনো আছে, যার রাজত্ব ছিল, যার রাজত্ব পৃথিবী ধ্বংস হওয়ার পরেও থাকবে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই রবের প্রতি আমাদের আস্থা দরকার আছে না নাই? যখন কেউ ছিল না তখন কে ছিল? বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? এই সব কিছু বৃথা, সব শেষ হয়ে যাবে। মাটির ঘরে আপনাকে আমাকে শুতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, মানব জাতিকেও সৃষ্টি করেছেন, জিন জাতিকেও সৃষ্টি করেছেন। আমাদের জন্য জান্নাতও রাখা হয়েছে, জাহান্নামও রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার বলেন। মানব জাতি, জিন জাতি, এগুলো জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন। তাদের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ জাহান্নামেও পুরাবেন। ঠিক কিনা বলেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম কি দিয়ে জ্বালাবে? মানুষ এবং পাথর। ঠিক কিনা বলেন? যাদের মধ্যে মানুষের বৈশিষ্ট্য নেই, যাদের মধ্যে আল্লাহর কোরআনের বিধান নেই, নবীজির সুন্নাহ নেই, এরা মানুষ নয়, এরা পশু সমতুল্য। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নামের গভীরতা সম্পর্কে যদি দেখেন, আল্লাহ নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম বসছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি শিক্ষা দিতেন কিনা? সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম বসছেন। বসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একটা আওয়াজ আসলো, ইজা সামিয়া ওয়াজবাতান। হাদিস শরীফের মধ্যে আসছে, হঠাৎ একটা আওয়াজ শোনা গেল। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তাদরুনা মা হাদা? সাহাবীরা রে বলো তো দেখি এটা কিসের আওয়াজ? আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলে অনেক সময় জিজ্ঞেস করে না কিসের এটা? নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে বলো দেখি এটা কিসের আওয়াজ? ক্বালা কুলনা আল্লাহ ওয়া রাসূলুহু আলাম।
সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। কে ভালো জানে? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা হাযা হাজারুন আরসালাহুল্লাহু ফি জাহান্নাম। আল্লাহ এই পাথরটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় নিক্ষেপ করছে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। মুনযু সাবঈনা খরিফান, কয় বছর যাবত? 70 বছর যাবত এই পাথরটাকে আল্লাহ ফালাইছে। 70 বছর পরে এই পাথরটা শেষ সীমায় পৌঁছেছে। আল্লাহু আকবার। এখনই তো আমি যদি এই মোবাইলটা ফালাই, সাথে সাথে পড়ে দেব না? আমার আল্লাহ এত বিশাল পাহাড়টা, বিশাল পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, শেষ না, বিশাল পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাইলেন 70 বছর পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জাহান্নামের গভীরতা বোঝানোর জন্য হাদিসটা বলছি। 70 বছর ধরে পাথরটা উপর থেকে পড়তে আসে। পড়েন সুবহানাল্লাহ। মুনযু সাবঈনা খরিফান, 70 বছর ধরে এটা পড়তেই ছিল। আল্লাহু আকবার। তাহলে এটা কতটুকু হইব? এন থেকে আমরা মসজিদের কাছে, কথা কয় না, এন থেকে মসজিদের কাছে না ব্রাহ্মণপাড়া, এটার কোনো হিসাব করার, ক্যালকুলেশন করার যোগ্যতা আমাদের নাই। ঠিক কিনা বলেন? এত বিশাল গভীর জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আল্লাহর হাবিব বলেন, ফাল আনা হিনান তাহা ইলা ক্বারিহা, এই 70 বছর পরে এই পাথরটা আজকে নিচে গিয়ে পড়েছে, এই জন্য আওয়াজ আসছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ওই জাহান্নাম, ওই জাহান্নাম আজকে আমরা ভয় পাই না। মনে হয় জাহান্নাম আমাদের মামার বাড়ি। আমাদের কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? বলেন, আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেছেন, এ ফেরেশতারা, যারা এই দুনিয়ার মধ্যে জাহান্নামকে কোনোদিন দেখে নাই, কেউ কি জাহান্নাম দেখছে? দেখছে কেডা? আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। কে দেখছে? আমাদের নবী দেখেছেন জান্নাত এবং জাহান্নাম। পড়েন সুবহানাল্লাহ। যখন মেরাজে গিয়েছেন, নবীকে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম ঘুরিয়ে দেখিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা এসেছে, সাহাবীদেরকে আল্লাহর হাবিব বলেছেন, এই গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন। এই যে আজকে এখানে বসে আছেন, বলেন তো এখন কি কোনো বিরিয়ানি দিব? কথা কয়, বিরিয়ানি দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলছে, ফেরেশতারা, এই যে আমার বান্দাগুলা এখানে বসে আছে, আমার জিকির করছে, আমাকে ভয় করছে, আমাকে মোহাব্বত করছে, তারা কি কোনোদিন জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? তারা কিসের কারণে আজকে এখানে বসে আছে? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলা জাহান্নামকে বড় ভয় পায়, জান্নাতের আশা নিয়ে আজকে মাহফিলের মধ্যে বসে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখলেন। কেন রাখছে? কারণ আদম সন্তান বানানোর সময় আল্লাহ বলছিল, ফেরেশতারা রে, আমি তো আমার খলিফা প্রতিনিধি পৃথিবীতে পাঠাইতে চাই, তোমরা কি বলো? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কি বলছিল? আল্লাহ বানায়েন না, এরা খুব ঝামেলা করবো, পৃথিবীতে আইসা মাথা ফিটা দিয়ে ফাটাই লেব, ঘুষি দিয়ে রক্ত ছড়াই লেব, আছে না নাই? এই যে ফেতনা তৈরি করবে, গোটা পৃথিবীটাকে একটা এলোমেলো পরিবেশ তৈরি করে ফেলবে, আমরা আপনার জন্য তাসবিহ পড়ব, আপনার পবিত্রতা ঘোষণা করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখছে, এই ফেরেশতারা, ফা উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। আল্লাহু আকবার বলেন। এই ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কার ঘোষণা? বুখারী শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস। ফাউশহিদুকুম, ফেরেশতারা, তোমরা তো বলেছিলে বানায়েন না আল্লাহ,
তোমাদেরকে সাক্ষী রাখলাম, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি আমার এই বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ গুনাহ মাফ করতে পারে না? বালা সেকেন্ডে আল্লাহর ওলি বানাইতে পারে কিনা? এজন্য কখনো খাস্তা যাবে না। এ যুবক, রাস্তার ধারে ধারে বসে আছো, তোমার মা তোমার জন্য রাতের বেলা ঘুমাতে পারে নাই, সারা রাত্র সজাগ থেকেছে তোমার জন্য। তোমাকে লালন পালন করতে গিয়ে আজকে তুমি রাস্তার ধারে বৈশা একটা পাইলট সিগারেট ধরায়া ধরে মানুষের সাথে আলাপ মারতেছো, ফেসবুক চালাইতেছো, ঠিক কিনা বলেন? এত সুন্দর বেহেশতের বাগান সাজায় রাখছে, এটা না বৈশা তোমার মা চাতক পাখির মতো ওই কবর থেকে তাকায় আছে। আমার সন্তান নিয়ে একবার গিয়ে সুবহানাল্লাহ পড়ে, একবার নিয়ে আলহামদুলিল্লাহ পড়ে, ইসালে সওয়াব হলে আমি মায়ের রুহের মধ্যে শান্তি। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক পরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।